3 দিনে 400-500 কাস্টমারের মতো ইনকোয়ারি পেয়েছি। তার মধ্যে কিছু ইন্টারেস্টেড, কিছু জাস্ট ইনকোয়ারির জন্য, কিছু তাদের পার্সোনাল পারপাসের জন্য এসছে। রাজারহাটের প্রচুর ইনকোয়ারি এসছে। আমাদের সমস্ত রাজারহাটের প্রজেক্ট ব্র্যান্ড ওয়েল নোন, সিদ্ধা ব্র্যান্ডটা, তো তার জন্য কাস্টমাররা খুব ফ্রেন্ডলি আমাদের সাথে, যেহেতু সিদ্ধা ওনারা আগে থেকে জানে। তো রেসপন্স ওভারঅল ভালো। আপনার কি মনে হয় এই যে এই ধরনের একটা মেলা, এটা তো আগে ছিল না, এটা সম্ভবত দ্বিতীয় বছর হচ্ছে, তো তৃতীয় বছর হচ্ছে, তো এই ধরনের মেলার প্রয়োজনীয়তা কতটা? এই ধরনের মেলার প্রয়োজনীয়তা আছে, কারণ কি আমাদের রিয়েল এস্টেট সেক্টরের জন্য এই মেলাটা খুব এফেক্টিভ। যারা বেসিক্যালি ফ্ল্যাট খোঁজ করে তারা শুধুমাত্র এই মেলাটাতে আসলে পরে তারা একসাথে অনেকগুলো চয়েস পাচ্ছে, এবং আমরা আমাদের প্রজেক্টগুলোকে বিভিন্নভাবে শোকেস করে দেখাতে পারছি। তো ডাইরেক্ট কনজিউমার ইন্টারাকশন যেটা হচ্ছে সেটা আমরা খুব ভালোভাবে করতে পারছি। এই মুহূর্তে মানুষের পছন্দটা ঠিক কেমন, মানে আবাসনের ক্ষেত্রে? দেখুন, আমরা বেসিক্যালি অ্যাফোর্ডেবল হাউজিং সেগমেন্টে ডিল করি, এবং আমাদের বেশ কিছু প্রজেক্ট আছে কলকাতা নিউ টাউন, রাজারহাট, মধ্যমগ্রাম, দুর্গাপুর, শিলিগুড়ি, এই ধরনের এলাকায়। এবং আমরা অ্যাজ আ মেম্বার অফ ক্রেডাই বা এই রিয়েলটি এক্সপোতে পার্টিসিপেন্ট হিসেবে বলতে পারি, রিয়েলটি এক্সপোতে যে ধরনের মানুষ এসেছেন তারা সবাই, আমি বলবো যে আবাসনের ক্ষেত্রে সবাই ভীষণ উৎসাহী, এবং আমরা প্রচুর ভালো ভালো কাস্টমার্স পেয়েছি। অ্যাফোর্ডেবল হাউজিং সেগমেন্টেই আমি বলবো এই মুহূর্তে ঝোঁকটা বেশি। আচ্ছা, এই যে ধরুন রাজ্য সরকার স্ট্যাম্প ডিউটিতে যে মাত্রাটা বাড়িয়ে দিলেন, অর্থাৎ 30 লক্ষ টাকা পর্যন্ত 1% যে ছাড়, ঠিক, তো সেইটা আবাসন শিল্পের ক্ষেত্রে কতটা বড় ভূমিকা নেবে বলে আপনি মনে করেন? আমরা জেন গ্রুপ ফ্যামিলির পক্ষ থেকে রাজ্য সরকারের এই ডিসিশনকে সর্বতোভাবে স্বাগত জানাচ্ছি। আমাদের মনে হয় এটা ভীষণভাবে একটা সাধারণ জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যমূলক পদক্ষেপ, এবং আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। এর ফলে কিরম রিয়াকশনটা হবে আপনার ধারণা? আমরা আশা করছি আবাসন শিল্পের জন্য এটা খুবই ভালো সময় আনছে। অনেক সময় স্ট্যাম্প ডিউটি বর্ধিত হওয়ার জন্য মধ্যবিত্ত মানুষজন একটু নতুন বিনিয়োগের ক্ষেত্রে, নতুন বাড়ি কেনার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করতেন। এখন মনে হয় অনেক বেশি ইনভেস্টমেন্ট আসবে এ ব্যাপারে।